رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান, পুরো উম্মতে মুসলিমাকে মাফ ফরমান। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসগুলোকে হেফাজত ফরমান, সমস্ত মাসাজিদগুলোকে হেফাজত ফরমান। শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। রব্বুল আলামিন এই জাতিকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ এই জাতির নামাজিদের হাতে এই জাতির ক্ষমতা তুলে দেন মাওলা। আল্লাহ তত্ত্বাবধায়ক যারা আছেন তাদের প্রত্যেকের কলিজায় দেশের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা দিয়ে দেন মাওলা। আল্লাহ তাদের কলিজায় ঈমান আর ইসলামের ভালোবাসা দিয়ে দেন মাওলা। আল্লাহ মুসলমানদের ভালোবাসা তাদের কলিজায় দিয়ে দেন মাওলা। আল্লাহ এই দেশ থেকে দুর্নীতিকে চিরতরে বন্ধ করে দেন মাওলা। দুর্নীতি থেকে এদেশকে চিরদিনের জন্য মুক্ত করে দেন মাওলা। আল্লাহ দুর্নীতিবাজদের থেকে এদেশকে চির স্বাধীন করে দেন মাওলা, চির মুক্ত করে দেন মাওলা। আল্লাহ দেশটাকে সুন্দর করেই দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান। আল্লাহ যা বলা হলো, যা শোনা হলো, যে সবক দেওয়া হলো মাওলা, আপনি মেহেরবানি করে কবুল ফরমান। আল্লাহ এই বাচ্চাদের এক একজনকে কাসেম নানুতুবি বানিয়ে দেন মাওলা। আল্লাহ এদেরকে দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদের জন্য এদেরকে কবুল ফরমান। ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত এদের সিনায় দিয়ে দেন মাওলা। আল্লাহ মাদ্রাসার সমস্ত প্রয়োজন আপনি পুরা করে দেন মাওলা। আল্লাহ এই দেশের প্রতিটা মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মাওলা। আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা। তু মেরা বঞ্জা, মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলা, আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের মাকসাদ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন মাওলা। জান্নাতুল ফিরদাউসের রাস্তা সহজ করে দেন মাওলা। জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন মাওলা। এদেশের সমস্ত নারীদেরকে ঘরমুখী করে দেন মাওলা। সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন মাওলা। সমস্ত যুবকগুলোকে মসজিদমুখী করে দেন মাওলা। সমস্ত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। আল্লাহ সমস্ত যুবকগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ ফ্যাক্টরিগুলোর জন্য গ্যাস আর বিদ্যুতের সরবরাহ আপনি করে দেন মাওলা।
আল্লাহ ফ্যাক্টরি ওয়ালাদেরকে মালিক আর শ্রমিকের মধ্যে সমতা দিয়ে দেন মাওলা। মালিকদের দিয়ে শ্রমিকদের উপরে জুলুম করো না, জুলুম মালিক শ্রমিকদের উপর দিয়ে মালিকদের উপরে জুলুমের ব্যবস্থা রাখিয়েন না মাওলা। আল্লাহ মালিক পক্ষকেও সুমতি দান করেন, শ্রমিকদেরকেও বুদ্ধি দান করেন মাওলা। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ এদেশের রাস্তাঘাটে আর চুরি আর ডাকাতি হতে দিও না মাওলা। এদেশের টাকা দিয়ে বিদেশে আর কাউকে বাড়ি বানাতে দিও না রে মাওলা। আল্লাহ এদেশের টাকা আর পাচার করতে কাউকে দিও না রে মাওলা। আল্লাহ কুলাঙ্গার শাহরিয়ার কবির মাওলা হাজারো লাখ কোটি আমাদের কলিজায় কষ্ট দিয়েছে রে মাওলা। আল্লাহ এই কুলাঙ্গার থেকে জাতিকে আপনি মুক্ত করে দেন মাওলা। আল্লাহ যে শিক্ষা দুই শিক্ষামন্ত্রী এ জাতির কোটি কোটি ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংস করেছে মাওলা, দুই শিক্ষামন্ত্রী থেকে জাতিকে চিরতরে মুক্তি দিয়ে দেন মাওলা। আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা। ওলা আমাদের হাতে কিরদার দিয়েই দেন মাওলা। আল্লাহ ওলা আমাদের হাতে একবার দেশটা আপনি দিয়েই দেন মাওলা। আল্লাহ আমাদেরকে আপনি রাহনুমাই ফরমান মাওলা। আল্লাহ আল্লামা মামুনুল হকের কুরবানিকে আপনি কবুল ফরমান। আল্লামা আল্লাহ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাউল্লাহর কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। আল্লামা আহমদ শফির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। আল্লাহ ইনাদের এই বাতানো রাস্তায়, ইনাদের এই দেখানো রাস্তায় মাওলায়ে করিম, আল্লাহ ইনাদের দেখানো রাস্তা আপনি বাংলাদেশকে বাঁচিয়েছেন মাওলা। আল্লাহ এই বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে তাদেরকে যাজায় খায় নসিব করে দেন মাওলা। আল্লাহ আমিরে মোহতারাম চরমরার আমিরে মোহতারাম নায়েব আমিরে মোহতারাম দুজনের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ মামুনুল হকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের ডক্টর আফম খালেদ সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মাওলা। আল্লাহ এই জাতির সমস্ত ফিকিরমানদেরকে আরো বেশি ফিকিরের তৌফিক দিয়ে দেন মাওলা। জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন মাওলা। আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন মাওলা। আল্লাহ এই দেশের সমস্ত অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন মাওলা। অভাবী মানুষগুলোর অভাব দূর করে দেন মাওলা। ঋণগ্রস্ত মানুষগুলো ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মাওলা। ফিলিস্তিনকে আপনি চির স্বাধীন করে দেন মাওলা। ফিলিস্তিনকে সারা পৃথিবীর স্বাধীনতার মন্ত্র বানিয়ে দেন মাওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফিরাউনের মতো ধ্বংস করে দেন মাওলা। ফিরাউনের মতো ধ্বংস করে দেন মাওলা। সারা পৃথিবীতে তার অনুসারীদের থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা গাজীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, আলেমুল আমার পক্ষ থেকে শুভেচ্ছা, হাকিমুন নফসের আগমন শুভেচ্ছা স্বাগতম। হাকিমুন নফস এগিয়ে চলেন, আল্লাহ আছে আপনার সাথে, আল্লাহ আছে আপনার সাথে। হাকিমুন নফস এগিয়ে চলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসরের দোয়া কবুল। হাকিমুন নফসের জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাররমের মিম্বরে যেন মেহরাবে বসায় দেয়, আমিন বলেন। আমিন। কেন্দ্রীয় অঞ্চলে পড়ে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররম বাংলাদেশে। এখানে আগে পরে কিছু দাতি বেদাতি লোকজন এটাকে অপবিত্র করেছে, ঠিক না বেঠিক? ফেসিবাদের প্রশ্রয়ে আশ্রয়ে কিছু বিতর্কিত প্রশ্নবিদ্ধ লোকজন এখানে বসে এই আসনটাকে কলঙ্কিত করেছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে হাকিমুন নফস একজন, মসনবী রুমি, জালালউদ্দিন রুমি এবং হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি যার মধ্যে পাওয়া যায়, ঠিক না বেঠিক? জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুর প্রতিবিম্ব তার যার আলোচনা বয়ানে পাওয়া যায়, ঠিক না বেঠিক? আমাদের মুফতি আব্দুল মতিন বিন হুসাইন পীর সাহেব কারখানগর হযরতের অত্যন্ত স্নেহাস্পদ মাহবুব এবং কাছের খাস খলিফা। আমাদের যারা বাংলাদেশের কওমি হক্কানি দেওবন্দি ঘরানার উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের ঈমান এবং আমলের জজবা যার আলোচনার বয়ানের মাধ্যমে তাকরীরের মাধ্যমে জজবা পয়দা হয়, ঈমানের খোরাক পাই, আমলের খোরাক পাই, চেতনা পাই, উৎসাহ পাই, উদ্দীপনা পাই, অনুপ্রেরণা পাই। এই হাকিমুন নফসের আলোচনার মাধ্যমে বয়ানের মাধ্যমে যিনি একজন সাদা মাঠা মানুষ, সহজ সরল সকলের সাথে
হাসি মুখে কথা বলেন, একজন আপাত মস্তক সামাজিক এবং সোশ্যাল মানুষ, কথা বলবেন ঠিক না ঠিক? এরকম একজন আপাত মস্তক সোশ্যাল সামাজিক একজন ভদ্র নম্র আলেম যদি এই বাইতুল মুকাররমের খতিব হয়, মনে রাখবেন বাংলাদেশের ইসলাম 5 বছরে 50 বছরের কাজ এগিয়ে যাবে। এই জন্য আপনারা যে যেখানে আছেন সেখান থেকে একটা স্লোগান তুলেন, একটা আওয়াজ তুলেন এবং দোয়ার মধ্যে তাহাজ্জুদের সময় খাস সময় দোয়ার মধ্যে একটু দোয়া করেন, মনিব যেন সকলের মন দিল হাকিমুল নফসের দিকে ঘুরায় দেয়। আমিন। হাকিমুল নফসকে আজকের এই অতি অনুষ্ঠানে আসার জন্য কষ্ট দেওয়ার জন্য আমরা নিবাসীর পক্ষ থেকে আলেমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের উদ্দেশ্যে আমাদের ঈমান আমলের তরফটির জন্য এবং ঈমান আমলের পথ নির্দেশনা সম্বলিত ওনার জবান মিশ্রিত অত্যন্ত অনুপম সুন্দর হেদায়েতি উপস্থাপন